ये मेरे लिए एक बहुत ही बड़ा अपॉर्चुनिटी था। 2 मैंने शिबुदा नोनिदा दी के साथ पहले 2 पिक्चर और किया है, लेकिन वो दे वर प्रोड्यूसर्स उनमें, इसमें ये दोनों डायरेक्टर्स थे। एंड ये लोग बंगाल के ऐसे 2 डायरेक्टर्स हैं जिनके साथ सब काम करना चाहते हैं। कोशानी का रोना सब समझ सकते हो, इतना रो चुकी है। मेरा भी पहला काम है एज डायरेक्टर्स, आपका भी है मेरा भी है, ठीक है। ये जो उनका एक्टर्स बड़ा बचाओ योजना है, आप इसमें बाद में कंप्लेन करना, अभी बस खुश रहिए। कितना बढ़िया आपको कैरेक्टर मिला है एंड इतना प्यार आपको मिला है। एवरीबॉडी इज टॉकिंग। उन्होंने किया था पूरा चीज मेरे ऊपर क्यों आ गया? Because I want you to know that everybody is loving you so much. There's such amazing response for all the characters, सबके लिए। And मेरा फिजिकल एक्सपीरियंस शूट करते टाइम इन सबके साथ, शिबुदा के साथ एज अ डायरेक्टर, एज अ प्रोड्यूसर, एज अ फ्रेंड, एज अ दादा, एज अ को एक्टर, ऐसा कोई रिलेशन नहीं है मेरे शिबुदा के साथ विच आई डोंट एंजॉय टू द फुलेस्ट, टू 100%। ये मुझे डांटती भी है या मैं इनके साथ झगड़ा भी करती हूँ, तब भी मुझे ऐसा लगता है अपना ऐसा कोलैबोरेशन एंड कनेक्शन है जो एकदम आउट ऑफ द वर्ल्ड है, जो जिसका कोई कंपैरिजन नहीं है। सो शिबुदा कुछ भी बोले तो मैं ना नहीं बोल सकती है, लेकिन ये फिल्म और स्पेशल है क्योंकि दीदी ने ये कैरेक्टर लिखा है। दीदी के साथ मैंने इससे पहले डायरेक्टली इंटरेक्शन भी इतना नहीं किया था जितना मैंने इस पिक्चर में किया है। एंड आई अगेन गॉट द अपॉर्चुनिटी टू रिपीट हमारा जो लाइक यू नो द वे जोड़ी, अब हमारा जोड़ी हैज़ बीन लव्ड बाय ऑडियंस। फाटाफाटी में भी 2 यहाँ पे हमारी इक्वेशन बहुत ही अलग है। जैसे তোমরা যেরকম জানো ফাটাফাটিতে ছিল যে আমাদের অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তো একটা কমফর্ট এসে গেছে, बहुत साल शादी करने के बाद जो कम्फर्ट आता है। अच्छा, एंड इसमें ऐसा है এটাতে এরকম যে সদ্য বিয়ে হয়েছে, তো সদ্য বিয়ে হওয়ার যে প্রেমটা, যে কানেকশনটা, তোমরা যদি আজ সারাবেলা গানটা দেখে থাকো তাহলে বুঝবে সেটা আর জানি অকারণের কিন্তু দুটোই কিন্তু দুটো আলাদা মানে কাপলের গল্প বলে দেয়, দুটো সেম অ্যাক্টর হতে পারে। তো সেটাও ওয়ার্কিং উইথ হিম ওয়াজ অলসো লাইক ইউ নো সামথিং হুইচ ইজ ভেরি স্পেশাল টু মি। এবং আমার জুটি বাঁধতে আবিদার সাথে এত ভালো লাগে, আমি চাইবো যদি মানুষের, অডিয়েন্সের, ডিরেক্টরদের, আপনাদের আমাদের জুটি সত্যি বড় পর্দায় ভালো লাগে, তাহলে আশা করবো আরেকটা বাংলা জুটি আসবে বাংলায়, মানে নন রিয়েল লাইফ জুটি যেটাকে বলে, মানে রিয়েল লাইফ জুটি প্রচুর আছে ইন্ডাস্ট্রিতে, মানে একটা সিনেমার জুটি তাহলে আরেকটা আসবে। যে এখন অবধি আমরা যেটুকু টিজারে বা ট্রেলারে দেখেছি সেগুলো শুধুই ঝলক, বাকিটা বড় পর্দায় দেখি। এবং সেগুলোর অভিনয় আমি অনেক আগে থেকে যখন টেলিভিশন দেখতাম তখন থেকে দেখেছি। আর যে চরিত্রে শিবুদা এখানে অভিনয় করেছে, যে কোনো অভিনেতার কাছে এটা সে লুকে নেই। এবার বাকিটা ওই যে বললাম সেটা বড় পর্দায়, তবে শিবুদ যে কথাটা বললো ওইটা একটু সবার জন্যই বলছি, এটা একটা বাংলা ছবি। বাংলাটা জোরে কেন বললাম, কারণ এটা বাংলার গল্প, শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলে বলছি না, অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প, কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের কথা বলা, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ পুরোটা সেটা কিন্তু এইখানকার। এবং সেই জন্যই কিন্তু আজকে নমিতা দাসের গান, তার ছড়া, বহুরূপী, যেটা কিনা কাইন্ড অফ লস্ট আর্ট ফর্ম, সেটাকে ফিরিয়ে আনা, 84টা লোকেশন, সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগবে বলে নয়, এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে, এই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে। আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা, বাংলা সিনেমা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা, সেটা মিউজিক হতে পারে, সেটা সিনেমা হতে পারে, বা আমাদের গল্প হতে পারে। আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো, তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে। কারণ এটা প্রমাণিত সত্য যে যে জায়গার ছবি হচ্ছে সেই জায়গার ইমোশন, সেই জায়গার গল্পগুলো বললেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এখানকার। সেই জন্য বারবার বলছি বহুরূপী বাংলা ছবি। এবার বাকিটা দর্শকরা বলবেন, আমাদের আর খুব মনে হয় না। 2012 সালে আমরা মুক্তধারা যখন করেছিলাম সেই সময় থেকে আমরা লালন পালন করে এসেছি। মুক্তধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম। তো সেই সময় কোনো একজন
তিনি আমাদের কাছে এসে বলেন যে আমাদের সঙ্গে দেখা করতে চান। তো আমার বন্ধু নাইজেল আমাকে আলাপ করায় তার সাথে। তিনি এসে বলেন আমি 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করি, আমাকে নিয়ে সিনেমা করতে। আমি তো অবাক হয়ে, আমি এবং নন্দিয়াদি অবাক হয়ে যাই। তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার থেকে বড় ব্যাংক ডাকাত পশ্চিমবঙ্গে হয়। তো আমি আমার যারা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তার সম্বন্ধে, তখন তারা বলে হ্যাঁ ওর নাম এ ক্লাস। 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করেছিল, ওকে ধরা যেত না, ইম্পসিবল ছিল। তো তারপরে এ ক্লাসের কি গল্প হয়েছিল, কি ঘটেছিল না ঘটেছিল, সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে। এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প। বাংলায়, আমাদের পশ্চিম বাংলাতে ঘটাই এরকম একটা গল্প। 1998 থেকে 2005 হ্যাঁ এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা। আমাদের মনে হয়েছিল যে একটা অসামান্য গল্প, যেখানে ডাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে। এরকম গল্প বাংলায় হওয়া উচিত, আমাদের রয়েছে। কিন্তু সত্যি বলছি তখন পয়সা ছিল না, বাজেট ছিল না এত বড় বাজেটের ছবি করবার। ভগবানের আশীর্বাদে বাজেট পেয়েছি, রক্তবীজ সেই সফলতা এনে দিয়েছে এবং রক্তবীজের সাফল্য, রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি, তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপের মতো একটা সিনেমা করব। আমায় নিয়ে একটা কনসেপশন যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেটা হচ্ছে যে আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই হ্যাভ কাম টু দ্য ইন্ডাস্ট্রি, বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে, ভালো আছে। মাই কোয়েশ্চেন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার, তার অনেকগুলো শোজ, এগুলো তো ইজ আ পার্ট অফ বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল, সেটা দেখানোর যে সুযোগটা। সো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে, টু গেট দ্য রাইট অপরচুনিটি। অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি। আমি আমার 1000% দিয়েছি অবভিয়াসলি, অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে। অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না, এমনি আমি জানতাম না যে শিবুদা টিলসও দেখে, এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমার চুজ করেছে। বিশাল বড় কপাল আমার, ভাগ্যিস আমি ভাগ্যিস রিলস করেছিলে। হ্যাঁ ভাগ্যিস তোমার চোখটা পড়েছিল, টাইম লাগে না চোখটা পড়তে তোমার আমার। হ্যাঁ, তো কামিং ব্যাক টু দ্য ক্যারেক্টার, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি সামথিং যেখানে এই যে লোকের এত প্রশ্ন না আমায় নিয়ে, সেইগুলোর উত্তরটা মনে হয় আমার কাজটাই দেবে। 8ই অক্টোবর বরঞ্চ রিলিজ হোক, তারপর কথা হবে। ডিউটি ভার্সেস ফ্যামিলি না, আমার আজকে লাভ ভার্সেস লাভ হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমার বয়ফ্রেন্ড ভার্সেস হাবি। Dude, if it was just him, I wouldn't be here. তুমি জানো it's you, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি তোমায় ফোনও করিনি, বাবু টিকিট ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, আমি ঝামেলাতে I was like it's impossible। ছবি আমার ছবি, থ্রিলার লঞ্চ হবে, আমি থাকবো না, এটা আমি ভাবতেই পারি না। এই হয় নাকি? এরকম একটা কনভারসেশন আমাদের হয়েছিল আমি যখন পাপুয়া নিউ গিনি যাচ্ছিলাম, মনে আছে? তো না, কিন্তু ওই যেটা বললাম যে আমার ভালোবাসা সিনেমার প্রতি, এবং আমি তো বেছেই কাজ করি, আমার আলাদা করে বলবার কিছু নেই। আমার যদি মন প্রাণ ভালোবাসা একটা স্ক্রিপ্টের প্রতি না আসে, আমি করি না। আই ডোন্ট ইভেন গেট ইনটু দ্যাট। অ্যান্ড সত্যি কথা বলতে উইন্ডোজ, এটা তোমরাও জানো, উইন্ডোজ কিছু বানাবে ভালোই বানাবে। ওদের যদি কোনো একটা ছবি কম রেটিং হয়, স্টিল ইট ইজ বেটার দ্যান মোস্ট ফিল্ম যেটা বাইরে হয়, যেগুলো চতুর্দিকে চলছে। সো এটা যে কোনো অভিনেতার জন্য, সেটা আমরা সবাই ভাউচ করতে পারি যে উইন্ডোজের থেকে স্ক্রিপ্ট আসছে, ডেফিনেটলি ওরা অনেক ভাবনা চিন্তা করে ডেভেলপ করে, কষ্ট করে একটা স্ক্রিপ্টের মতো স্ক্রিপ্ট তৈরি করে, সিনেমার মতো সিনেমা বানায়। সেরকম ভালোবাসাটা সিনেমার মধ্যে থাকে, এবং কাজ করার একটা অন্য কমফর্ট আছে, অভিনেতা হিসেবে একটা অন্য কমফর্ট আছে কাজ করবার। তো সেই জন্যে
এই ছবিটা হয়ে যায় আস্তে আস্তে, কি বলতো, উইন্ডোজ বলে কিছু না, আমাদের সবার ছবি। কোথাও গিয়ে শিবুদারিতা ভরি, আমি শিবুদা, আবিরদা শিবুদা, সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে। সো ওই জন্যে বহুরূপীর ট্রেলার লঞ্চ হবে, তোমরা সবাই থাকবে, তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে, ছবি রিলেটেড, যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ তারা ছবি সম্পর্কে করতে পারবে, যেটার থেকে তারা হলে ছবিটা দেখতে আসবে। এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না, এটা তো আমার কমিটমেন্ট টুয়ার্ड्स माय सिनेमा एंड सवाल रहा मेरे बॉयफ्रेंड का। होपफुली ও যখন বহুরূপী দেখবে ও আমাকে ক্ষমা করে দেবে জন্মদিনে না থাকলে। এই ছবিটা এতটাই ভালো হয়েছে, আই ক্যান ভাউচ ফর ইট অ্যাজ অ্যান অডিয়েন্স। ছবিটার কোনো নির্দিষ্ট একটা মাত্রা আছে বলে আমি মনে করি না, এবং এখানে বিভিন্ন রূপে বিভিন্ন মানুষকে দেখা যাবে। আমি বলছি আমার ক্ষেত্রে, আমিও যখন ডাবিং করেছি, আমাকে দেখে মনে হচ্ছিল না যে মানে ও আচ্ছা এটা আমি, মানে এরকম আর কি, যদিও অতিথি শিল্পী হিসেবেই এখানে। কিন্তু শিবুদা এবং নন্দিতাদিদের ছবিতে অতিথি শিল্পী বলে কিছু হয় না। আমি এখনো কিছু বলছি না, যখন ছবি আসবে আমি এইটুকু বলতে পারি, ট্রেলার লঞ্চ, ট্রেলার দেখেও মানুষের পক্ষে বোঝা সম্ভব হবে না যে এই বহুরূপীতে কত রকমের রূপ ধরে কত রকম মানুষ ঘোরাফেরা করছে। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়ে দাঁড়াবে আমার মনে হয়। অনেকগুলো স্তর আছে, অনেকগুলো মাত্রা আছে, অনেকগুলো দিক আছে এই ছবিটার। আমার মনে হয় দর্শক, হ্যাঁ, আমার মনে হয় যে দর্শক অন্যরকমের একটা আনন্দ পাবে। না, আমি একটু দেরিতে ঢুকেছি, আমি দেখবো, তারপর থেকে তো তোমাদের সাথে কথা বলছি বিভিন্ন জায়গায়, এখন আমি এটা সুযোগ পাইনি, কিন্তু আমি ছোটো ছোটো গ্লিমস দেখেছি, কিছু কিছু ব্যাপার আমি দেখেছি, এবং আমার খুব এক্সপেকটেশন এই ছবিটার প্রতি, যে ছবিটা ভালো তো হবেই, প্লাস আমি দুটো জিনিস আমি ভাবছি যেটার উপরে আমি দেখবো, সেটা হচ্ছে একটা শিবুর পারফরমেন্সটা আমার দেখবো, কারণ শিবু একটা ডিফিকাল্ট ও করে রোল, এটা ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট রোল, সেটা কীরকমভাবে করে। আর বনি মিউজিক করছে এই ছবি, সুতরাং আমার আলাদা আছে যে বনি কীভাবে ডিল করলো মিউজিকটাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ, চমৎকার লেগেছে আমার। হ্যাঁ, আর ওই র্যাপিংটা আমারই বীরভূমের ব্যাটা সে করেছে, তার সাথে আমার আলাপ হয়নি, দেখছিলাম ঢোকার পর থেকে আমি ছিল সে আছে কিনা জানি না, আমি তাহলে আলাপ করবো তার সাথে, অ্যাপ্রিসিয়েটও করবো। খুব বনির সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, আমি তো খুব মানে এক্সপেক্ট করে রেখেছি ছবিটা ভালো হবে। ভালো হবে বলতে তো ভালো নয়, এটা তো শুধু ভালো মানে কি, ভালো আমার ভালো না লাগলে জিনিসটা ভালো নয় তা তো নয়, বা আমার ভালো লাগছে মানে জিনিসটা ভালো তা নয়। এটা ছবি সবার পছন্দ যদি হয়, এটা খুব ভালো লাগে। আর ছবিটা এত কষ্ট করে তৈরি করা হয়, যেটা আসল উদ্দেশ্য বিনোদনের সঙ্গেও আছে, সেটা হচ্ছে ব্যবসা, সেটা যাতে ঠিক থাকে, সেটা যদি হয় তাহলে একটুখানি ভালো, তখনই আসল ভালো লাগাটা হয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।